আমি কি আমার কোনো স্বামী রাইখা আমার সঙ্গে আমার বাবা মারা যায়, ডিভোর্স ব্যতীত বাদে আমি এর সাথে বিয়ে করছি। নিজের 12 নম্বর স্বামীকে নিয়ে এখন সৌদি আরবে আছেন ডালিয়া। বিভিন্ন সময় কাবাঘরে পর্দার সহিত স্বামীর সাথে ছবি পোস্ট করেন। তাকে দেখলে মনে হয় কনফার্ম জান্নাতি। অথচ ডালিয়ার 12 বিয়ের গল্প সিনেমাকেও হার মানায়। একে একে বিয়ে করেছেন 12টি। নিজেকে মডেল আর অভিনেত্রীর পরিচয় দেন। অবশ্য ইউটিউবার হিসেবেও কাজ করেন। আসলে বিয়ে করাই তার নেশা। এরপর স্বামীর নামে করেন মামলা, হাতিয়ে নেন বড় অঙ্কের কাবিনের অর্থ। এভাবে 11 জন স্বামীকে নিঃস্ব করে বনে গেছেন কোটিপতি। টুঙ্গিপাড়ার কোটালীপাড়ার মেয়ে ডালিয়ার এ কাহিনী এখন একে একে ছড়িয়ে পড়ছে সর্বত্র। জানিয়ে চলছে কানাঘুষা। কখনো ডালিয়া আক্তার সাথী, কখনো ডালিয়া খানম, আবার কখনো মায়া নামে পরিচয় দেন তিনি। মায়া নামের প্রতি যেন অবিচার করেননি। তাই তো মায়াজালে ফেলে স্বীকার করেন একের পর এক যুবককে। ফাঁদে ফেলে বিয়ে করে গড়েছেন কোটি টাকার সম্পদ। স্বামীর তালিকায় রয়েছেন র্যাব সদস্য, আনসার সদস্য, পুলিশ কনস্টেবল, রাজনীতিবিদ, ব্যবসায়ী, বেসরকারি চাকরিজীবী, প্রবাসী সহ আরও অনেকেই। ডালিয়ার ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন প্রত্যেকেই। ডালিয়াকে বিয়ে করে মামলা খেয়ে অবশেষে চাকরি হারিয়ে র্যাব সদস্য এখন মুদি দোকানে। আনসার সদস্য হয়েছেন অটোরিকশা চালক। প্রথম স্বামী ডালিয়ার নির্যাতন থেকে বাঁচতে দেশে ব্যবসা প্রতিষ্ঠান ফেলে ভারতে পালিয়ে যান। বর্তমানে তিনি নিঃস্ব। রূপসী বাংলার অনুসন্ধানে এখনও পর্যন্ত ডালিয়ার 12টি বিয়ের সন্ধান পাওয়া গেছে। গোপালগঞ্জের কোটালীপাড়ার কুশলা ইউনিয়নে বেড়ে উঠেছেন ডালিয়া। পড়েছেন মাত্র 5ম শ্রেণী পর্যন্ত। ডালিয়ার ছোট ভাই, তার 3 জন সাবেক স্বামী এবং বর্তমান স্বামী বিয়ের কাজে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ অনেকেই ডালিয়ার বেপরোয়া জীবন ও বিয়ে বাণিজ্য নিয়ে কথা বলেছেন। তার বিয়ে বাণিজ্য এবং বেপরোয়া জীবনের যাবতীয় নথি আমাদের হাতে এসেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, একের পর এক বিয়ের পর স্বামীকে নির্যাতন শেষে দেনমোহরের টাকা নিয়ে দেন ডিভোর্স। এভাবেই 11 জন স্বামীর কাছ থেকে কথিত মডেল ডালিয়া হাতিয়েছেন কোটি টাকা। সূত্র জানায়, এক প্রবাসীকে বিয়ে করে সৌদি আরবে ভাই সহ পাড়ি জমিয়েছিলেন তিনি ডালিয়ার 12তম স্বামী। জানা গেছে, সৌদি যাওয়ার আগে বিভিন্ন এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে নাচ করতেন, অসামাজিক অভিনয় করেন, নাম সর্বস্ব কিছু ইউটিউব চ্যানেলে, জড়িয়ে পড়েন দেহ ব্যবসায়। এসব থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে পরিচয়। এরপরই খুলে বসেন বিয়ের দোকান। ডালিয়া মাত্র 32 বছর বয়সে 12 জনকে বিয়ের ফাঁদে ফেলেন। ডালিয়ার প্রথম স্বামী সোহেল খান, বাড়ি টুঙ্গিপাড়ার কোটালীপাড়ায়। দ্বিতীয় স্বামী হুমায়ুন, তার বাড়িও টুঙ্গিপাড়ার কোটালীপাড়ায়। 3 নম্বরে রয়েছেন টাঙ্গাইলের সোহাগ। চতুর্থ রিপন মণ্ডল। পঞ্চম স্বামী হবিগঞ্জের আনসার সদস্য সুনির্মল বিশ্বাস। ষষ্ঠ স্বামী খুলনার আমিরুল ইসলাম, যিনি আবার র্যাবের সাবেক সার্জেন্ট, 7ম কনস্টেবল মোহাম্মদ রাজু আহমেদ। অষ্টম সিরাজগঞ্জের আব্দুল খালেক, যিনি মালয়েশিয়া প্রবাসী। নবম বরিশালের রেজাউল শেখ। 10ম যাত্রাবাড়ির শাহ আলম। 11তম নরসিংদীর সৌদি প্রবাসী এনামুল। 12তম স্বামী ওমান প্রবাসী সাকিব। অবশ্য এ ব্যাপারে ডালিয়া বলেন, আমার নামে আনা সকল অভিযোগ মিথ্যা। আমাকে বিদেশে পাচার করার চেষ্টা করেছিল সর্বশেষ স্বামী। তবে এখনও পর্যন্ত তিনি 3 থেকে 4টি বিয়ে এবং তালাকের কথা স্বীকার করেছেন। ডালিয়ার বিয়ে বাণিজ্যের এ ব্যাপারে তার আপন ছোট ভাই হাসিবুর শেখ বলেন, আমার বোন ভালো না, ভেজাল আছে, সমস্যা আছে। তিনি আমাদের কথা শোনেন না, বেপরোয়া। এখনও পর্যন্ত তার 4টি বিয়ে এবং ডিভোর্সের খবর শুনেছি। আমার বাবাও 3 বিয়ে করেছেন। ডালিয়া আমার আপন বোন, 4 ভাই বোনের মধ্যে তিনি বড়। বাবা বোনের টাকায় চলেন, তাই ডালিয়াকে কিছু বলেন না। আমরা তার জন্য এলাকায় মুখ দেখাতে পারি না। তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমি আমার আরেক বোনের বাসায় থেকে পড়াশোনা করি। ডালিয়া গত 8 বছর ধরে ঢাকার নবাবগঞ্জ এলাকায় ভাড়া বাসায় থাকেন। এখন আছেন সৌদি। সেখানে ডালিয়ার কথিত স্বামী আনোয়ারকে নিয়ে থাকেন। তিনিই নাকি একের পর এক বিয়ের পাত্র খুঁজে দেন। বেশ কয়েকটি বিয়ের সাক্ষীও তিনি। পল্টনের শাওন টাওয়ার অফিসের ডিরেক্টর হুমায়ুনের মাধ্যমেও একটি বিয়ে হয় ডালিয়ার। তিনি ডালিয়াকে 1.5 লাখ টাকা খরচ করে ঘরের আসবাবপত্র কিনে দেন। ডালিয়ার বাসায় বেশ যাতায়াত ছিল তার। কুশলা ইউনিয়নের পাশের ইউনিয়ন হিরণ। এখানেই 15 বছর আগে বিয়ে হয় ডালিয়ার। স্থানীয় বাজারে টেইলরের দোকান দেন প্রথম স্বামী সোহেল। সোহেল বলেন, ডালিয়ার পরকীয়ায় আসক্তি এবং তার নির্যাতন থেকে জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে ভারত ছিলেন 6 মাস। তিনি ডালিয়ার প্রথম শিকার। এরপর নিজের গ্রামের প্রবাসী হুমায়ুনের সঙ্গে বিয়ে হয় ডালিয়ার। তিনি দ্বিতীয় স্বামী। কুশলা বাজারে ডিশ ইন্টারনেট ব্যবসার সঙ্গে জড়িত হুমায়ুনের 8 বছরের একটি মেয়েও রয়েছে। হুমায়ুনকে রেখেই অন্য পুরুষে আসক্ত হয়ে ওঠেন ডালিয়া। তাকে রেখেই পাশের গ্রামের আরেকজনের সঙ্গে পালিয়ে যান। এসব ঘটনার পর ব্যবসা প্রতিষ্ঠান সহ পুরো নিঃস্ব হয়ে যায় হুমায়ুনের জীবন। টাঙ্গাইল জেলার ধনবাড়ি এলাকার স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সোহাগ।
কয়েক বছর আগে এলাকার সাংস্কৃতিক এক নাচের অনুষ্ঠানে যোগ দেয় ডালিয়া আক্তার সাথী। 2020 সালে সেই অনুষ্ঠানেই পরিচয়। পরবর্তীতে সম্পর্কে জড়িয়ে পড়েন সোহাগ। ডালিয়া বিয়ে করেন সোহাগকে। টাঙ্গাইলের ধনবাড়িতে আরেক স্বামীর খোঁজ মেলে। এখানে ব্ল্যাকমেইল করে বিয়ে করেছেন ডালিয়া। রতন মণ্ডলের সঙ্গে বিয়ের পর ডিভোর্সের 1 লাখ টাকায় দফারফা হয়। রতন মণ্ডল তাদের বিয়ে ও ডিভোর্সের 2টি ছবি সরবরাহ করেন, যেখানে ডালিয়া ডিভোর্স পেপারে সাইন করছেন। পরের ছবিতে তিনি টাকা নিচ্ছেন। ডালিয়ার বিয়ের ব্ল্যাকমেইলের ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন সেনাবাহিনীর এক সদস্য। সেনাবাহিনীতে চাকরিচ্যুত হয়ে বাড়িতে তিনি এখন মুদি দোকানদার। ছেলের বউয়ের এমন কর্মকাণ্ড সইতে না পেরে তার বাবা মারা যান। সেনাবাহিনীর সার্জেন্ট চাকরিচ্যুত অফিসার আমিনুলের বাড়ি রূপসা থানার যুগিরহাট গ্রামে। চাকরি হারিয়ে এখন মুদি দোকানের মালিক আমিনুল। এরপর আনসার সদস্য সুনির্মলকে জাল কাবিনে বিয়ে করেন ডালিয়া। এরপর দেন ধর্ষণ মামলা। সেই মামলার দফারফা করার দায়িত্ব পান তৎকালীন র্যাবের সার্জেন্ট আমিনুল। আর সেই বিচার করতে গিয়ে ডালিয়ার পাতা ফাঁদে পা দেন আমিনুল। একসময় বিয়ে করতে বাধ্য হন ডালিয়াকে। এরপরই পুরনো কৌশলে হাতিয়ে নেন টাকা, করেন নারী নির্যাতন মামলা। সেই শোকেই মারা যান আমিনুলের বাবা। আমার বোনের বিয়ে হয়েছে 8 থেকে 10টা। যেই করে বিয়ে করছে তাদের সাথে খারাপ বিহেভ করছে, মারামারি ধরাধরি করছে। স্থানীয়রা জানায় ডালিয়া বিয়ে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকায় গ্রামে বাড়ি কিনেছেন। রয়েছে কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান, যার দেখাশোনা করেন ডালিয়ার বাবা নিজেই। বাবা লিয়াকত মেয়ে ডালিয়ার বিরুদ্ধে আনা অভিযোগও অস্বীকার করেন। জামাইয়ের কাছ থেকে হাতিয়ে নেওয়া সম্পদ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সকল অভিযোগ মিথ্যা। আমার মেয়েকে এখনো পর্যন্ত 3টি বিয়ে দিয়েছি, এর বাইরে বাকি বিয়ের বিষয়ে আমার জানা নেই। ডালিয়ার 12টি বিয়ের পরও তিনি কাবিন নামায় কুমারী লেখেন। কাবিন নেন 10 লাখ টাকা। তার ফাঁদে পড়ে আনসার সদস্য সুনির্মল বিশ্বাস চাকরি হারিয়েছেন। এখন তিনি অটো চালক। ডালিয়া নাম করে একটা মেয়েকে, হিন্দু কিন্তু মুসলমান পরিচয় দিয়ে তাকে নাকি বিয়ে করে, সেই নালিশ নিয়ে র্যাব হেডকোয়ার্টারে সে আমার কাছে আসে। আরেক স্বামী কাবিনের টাকার বিপরীতে মোটরসাইকেল ও ভিটে বাড়ি হারিয়েছেন। রেজাউলকে যখন বিয়ে করেন তখন মাত্র 3 মাসের ব্যবধানে 3টি বিয়ে করেছেন ডালিয়া। এরপর প্রবাসী স্বামীকে বিয়ে করে গেছেন বিদেশে। সেখানে গিয়ে হাতিয়েছেন 17 ভরি স্বর্ণ, লিখে নিয়েছেন জমি ও নগদ টাকা। উল্টো সেই স্বামীর বিরুদ্ধে দিয়েছেন মানব পাচারের মামলা। সৌদি আরব প্রবাসী এনামুল তার 12তম স্বামী। 2022 সালের নভেম্বরে বিয়ে করেন ডালিয়াকে। 1 মাসের মাথায় নিয়ে যান সৌদি আরব। সেখানে গিয়ে এনামুলের কাছ থেকে হাতিয়ে নেন 17 ভরি স্বর্ণ, লিখে নেন 13 লাখ টাকার জমি। এছাড়া আদায় করেন 12 লাখ টাকা। স্ত্রী নির্যাতনের বিষয়ে এনামুল বলেন, আমাকে শারীরিকভাবে নির্যাতন করে ডালিয়া। এরপর আমার পাসপোর্ট ছিঁড়ে ফেলে দেন এবং 60 লাখ টাকা হাতিয়ে নিয়ে আমার বিরুদ্ধে এখন মানব পাচারের মামলা দিয়ে হয়রানি করছেন। তার বিরুদ্ধে এনামুলও নির্যাতন প্রতারণা সহ একাধিক মামলা করেন। মগবাজারে অবস্থিত একটি কাজী অফিসের কাজী ওয়ালিউল্লাহ বলেন, ডালিয়া ডিভোর্সের বিষয়টি জানি, তবে কতগুলো বিয়ে হয়েছে সে সম্পর্কে এই মুহূর্তে আমার জানা নেই। সুপ্রিয় দর্শক, আমাদের সমাজে এমন শত শত ডালিয়া আছেন যারা কাবিনের ফাঁদে নিঃস্ব করছেন পুরুষদের। আপনি কি চান ডালিয়াকে যেন আইনের আওতায় এনে কঠিন বিচার করা হোক? কমেন্টে জানিয়ে দিন আপনার যে কোনো মতামত। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।